মেয়েদের নাকি নিজের কোনো বাড়ি হয় না, কথাটা একদম ঠিক। কিন্তু জানো, মেয়েরা এমনই, যে বাড়িতেই থাকে বা যে পরিস্থিতিতেই হোক না কেন সেই বাড়িটাকে নিজের বলে মনে করে। আর তাই জন্যেই হয়তো এই বাড়িটা আমার কাছে একদিন অচেনা অজানা হলেও আজ কিন্তু এই বাড়িটা আমার কাছে অনেক দামি। তাই নানান জিনিস এনে বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করি। ভগবান হয়তো মেয়েদেরকে ঠিক এইভাবেই তৈরি করেছে, সেই জন্য মেয়েরাই পারে অন্যকে নিজের করে নিতে আর অন্য একটা বাড়িকেও নিজের বাড়ি তৈরি করতে। বেশ কয়েকদিন ধরে পড়ে আছে, তাই অনেক রাতেই আমি এই জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। তোমরা দেখছো এটা দুদিনের ব্লগ, মানে গতকাল রাত থেকে আজকে অবধি। আমার রাতে কাজ করতে খুব ভালো লাগে, সেটা রাত 2টো, 2:30, 3টেও হতে পারে। অনেক সময় এমনও হয় জানো তো, যদি অফিস থেকে রাত্রেবেলা আসলে মোজা বা ইনার গার্মেন্টস যেগুলো থাকে সেগুলো তো সব দিনই একটা গন্ধ হয়ে যায় ঘামের, তো বাইরে খুলে রাখলে আমি রাত্রেবেলাতেই ওগুলো কেচে দিই। সেরকমই ঘর দুয়ার পরিষ্কার করা, জামাকাপড় ভাঁজ করা, জামাকাপড় আয়রন করা, বিশেষ করে জ্যোতির শার্ট প্যান্ট এগুলো আয়রন করা আমার রাত্রেবেলা করতেই বেশি ভালো লাগে। আমাদের জেনারেশনটাই এরকম বোধহয়। আমি অনেকের কাছেই শুনেছি রাত্রেবেলা জেগে কাজ করতে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তাড়াহুড়ো করে কাজ করতে গেলে এইভাবেই বোধহয় কাজ বেড়ে যায়। জামা কাপড়গুলো ভাঁজ করে একটা জায়গায় রাখছিলাম, পরে গিয়ে সবই আউলে গেল। আমি যেমন মানুষটাই এলোমেলো, তাই আমার টাইম টেবিলটাও একদমই এলোমেলো। রাতের খাবার খেতে আমার বেশ দেরি হয়, অভ্যেস হয়ে গেছে। জ্যোতি যেহেতু অফিস থেকে আসার পর চা বা একটু স্ন্যাক্স খেয়ে অনেকটা রাতে খাবার খায়, সেই জন্য ওর সঙ্গে থাকতে থাকতে আমারও অভ্যেস হয়ে গেছে অনেকটা রাতে খাবার খাওয়া। না হলে বাড়িতে থাকাকালীন কিন্তু আমি 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবার সেরে নিতাম। খাবারটা একটু স্পেশাল, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। এটা না কাচ্চি বিরিয়ানি বোধহয়, আমাকে আমার একটা বন্ধু বলতে পারো গিফট করেছে। ও বাড়িতে বানিয়ে আমাকে দিয়েছে। নিজে হাতে কেউ যদি খাবার বানিয়ে দেয় না, খুব ভালো লাগে। আর এই খাবারটা আমি আগে কখনো খাইনি। বিরিয়ানি অনেক খেয়েছি, তবে এই ধরনের নয়। আমার তো প্রথমবার ট্রাই করেই খুব ভালো লেগেছে। এখানকার বিরিয়ানি অবশ্যই ভালো, কিন্তু ওই বিরিয়ানিটার মধ্যে একটা আলাদা টেস্ট রয়েছে। আমার তো খেতে অনেকটা পোলাওয়ের মতন লাগলো। আমাদের এখানে যেমন পোলাও রান্না হয় ঠিক ওই ধরনের। আর আমি তো খুব ঝাল খেতে ভালোবাসি, সেই রকম চিকেনটাও হয়েছিল একদম স্পাইসি আর ঝাল। তাই এই বিরিয়ানিটার সাথে চিকেন কষাটাও দিব্য লাগছিল। সেটাই বলছিলাম যে আমার তো এমনি স্পাইসেস পছন্দ, আর এই ঝাল ঝাল রান্না খেতে আমার আরোই ভালো লাগছে। তোমরা কেউ কি এই বিরিয়ানিটা ট্রাই করেছো? ট্রাই করলে অবশ্যই জানিও যে তোমাদের এখানকার বিরিয়ানি বেশি ভালো লাগে না এই ধরনের বিরিয়ানি বেশি ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান। তো এই ওয়েদারটা দেখো, আজকে দারুণ একটা ওয়েদার। আজকে মানে রোদ তো নেই, একদম মেঘলা মেঘলা একটা ভাব, কিন্তু মানে মেঘলা হলে যেটা হয় সেটা আবার নেই, একটু হালকা হালকা হাওয়া আছে। তো খুব ভালো একটা ওয়েদার। ঘুম থেকে উঠেই ওয়েদারটা দেখে মনটা ভালো হয়ে গেল। ফুলগুলো শুকিয়ে গেছে, এগুলোকে ফেলতে হবে। ঘুম থেকে উঠে এরকম ওয়েদার দেখে বেশ ভালো লাগছিল, কারণ যে পরিমাণে গরম পড়েছিল তাতে আমরা না হয় বাড়িতে থাকি, কিন্তু যারা বাইরে থাকে বা কাজ করে বাইরে রোদে, তাদের কিন্তু বেশ কষ্ট হয়। তো এরকম একটা ওয়েদার হলে তাদেরও কিন্তু অনেক বেশি স্বস্তি হয়। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে না? আকাশটা দেখে মনে হচ্ছে একটা সমুদ্র। আমি ঘুম থেকে উঠতে উঠতে সকালের খাওয়া দাওয়াও হয়ে যায় আর সকালের রান্নাবান্নাও শেষ হয়ে যায়। সকালে সাধারণত আমাদের বাড়িতে সবাই ভাতই খায়। তো যাই হোক, এদিকে দেখো লাউ দিয়ে ডাল চেপে গেছে, আর আলু পটল কাটা ছিল, ওখানে সয়াবিনের তরকারি হবে, আর আমরা কয়েকজন রুটি খাবো বলে রুটিও বেলা হচ্ছিল। আর এই যে গলায় হাত দিয়ে হাঁটছি, তার কারণ হচ্ছে গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে কয়েকদিন, সেই জন্য গলাটা মানে সবসময় একটা কেমন অস্থির লাগছিল মুখের মধ্যে, সবসময় গলার মধ্যে একটা চিনচিন করছে। এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য বোধহয় এটা হচ্ছে। আমার প্রত্যেক বছরই যখন গরম পড়ে ঠান্ডার থেকে তখন একটা এরকম প্রবলেম হয়, আর যখন শীতটা পড়ে না তখনও এরকম প্রবলেম হয়। তো এই বাসন ধুচ্ছি, কারণ কালকের অনেক কটা বাসন জমে গেছিলো। রাত্রে খাবার দাবার খেয়েছি, আরও টুকটাক কয়েকটা বাসন ওপরে জমে গেছিলো, তো ওপরের বাসন তো আমিই পরিষ্কার করি, তো সেই জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর ওয়েদারটাও তো বেশ ভালো, না হলে ন্যাচারালি সকালবেলা আমি খুব একটা বাসন পরিষ্কার করি না। স্নান করার আগে আমি সব বাসন টাসন, বেসিন, তারপর এই রান্নাঘরের স্পেসটা পুরো পরিষ্কার করে নিই। কিন্তু আজকে আবার ওয়েদারটাও ভালো ছিল, তো সেই জন্য মনটাও খুব ভালো লাগছিলো। আর নিচে চা খাওয়ার মতন একটাও
কাপ ছিল না। আর যেহেতু সকালবেলা আমি চা খাবো সেই জন্য একটা তো কাপ দরকারই, তাই ভাবলাম যে কাপ যখন দেবো সব কটা বাসনই পরিষ্কার করে ধুয়ে নিই, আর সাথে সিঙ্ক বা রান্নাঘরের যে স্পেসটা সেটাও পরিষ্কার করে নিই। আগে জানো তো আমি এঁটো বাসন ধরতে খুব ঘেন্না পেতাম, মানে বিয়ের আগের কথা বলছি। আমি কখনোই কারোর এঁটো পাত কুড়োনো বা কারোর থালায় খাওয়া বা কেউ এঁটো খাবার করে দিলে সেটা খাওয়া, মানে কেউ খেতে খেতে অনেক সময় হয় না নিজের এঁটোটা অন্যকে খাওয়ায়, আমি খেতাম না, আমার খুবই ঘেন্না লাগতো। আর সেটা আস্তে আস্তে মানুষের চেঞ্জ হয়ে যায়, হয়তো বয়সের সাথে সাথে। এটা বলবো না যে বিয়ের আগে ছিল না, বিয়ের আগে হয়েছে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। এখন বয়স হয়েছে, এখন অনেক কিছু দায়িত্ব কর্তব্য নিতে শিখেছি, বুঝতে শিখেছি, তাই এখন মনে হয় ওগুলো অনেক ছোট ছোট অজুহাত, আর কিছুই না। হ্যাঁ, ছোটোবেলায় মানুষের এই ধরনের জিনিসগুলো মনে হয়, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেগুলো আস্তে আস্তে কমতে থাকে। দেখেছো কেমন ধুলো পড়েছে আমাদের না, বাড়ির সামনে যেহেতু রাস্তা সেহেতু খুব ধুলো হয়। আর নার্সিংহোম আছে বাড়ির পাশে, প্লাস বাজারের মধ্যেই একদম বাড়ি, প্রচুর গাড়ি ঘোড়া যায়, তো প্রচণ্ড ধুলো হয়। মানে তুমি যদি একটা জায়গা একদিন না পরিষ্কার করো, ধুলোতে পরের দিন তোমার ওখানে কাদা কাদা হয়ে যাবে। দেখেছো রান্নাঘরের অর্ধেক বাসন এখানেই পড়ে আছে, তো এই বাসনগুলো নিচে না নিয়ে গেলে রান্নাঘরেও একটু অসুবিধা হচ্ছিল। আমি জানো তো চা খেতে খুব ভালোবাসি, তাই জন্য এই বড় বড় কাপগুলোতে চাটা আমিই খাই। ছোট কাপে চা খেলে আমার ঠিক পোষায় না, যেহেতু অনেকটা পরিমাণে চা খাই, তাই আমি হয় এই বড় কাপে আর না হলে স্টিলের গ্লাসে চা খাই। এবার স্টিলের গ্লাসে চা খেতে একটু অসুবিধা হয়, কারণ চাটা যেহেতু গরম আর গ্লাসটাও গরম হয়ে যায়, তাই ধরতে পারি না, সেই জন্য আমি এই বড় বড় কাপগুলোতে চা খাই। আমি সারাদিনে 10 থেকে 15 বারের বেশি ওপর নিচে করি, তাই আলাদা করে এক্সারসাইজ করার আমার দরকার পড়ে না। আমার চাটা মনে হয় এতক্ষণে ঠান্ডা জল হয়ে গেছে। সবিতাদিকে বলে এসেছিলাম চা করতে, বোধহয় এতক্ষণে আমার চাটা করাও হয়ে গেছে। এই যে চা করে অলরেডি টেবিলে দিয়েও দিয়েছে, আর গরম গরম রুটিও ভেজে দিয়েছে। আমার তো এইভাবে রুটি রোল করে চা দিয়ে খেতে খুব ভালো লাগে। এটা অনেক আগেকার দিনের মানুষজন খেত, কিন্তু আমিও ছোটোবেলায় দিদাদের দেখেছিলাম খেতে, তো আমারও বেশ ভালো লাগে। তো যাই হোক, দুপুরে স্নান করে এসে দেখি দুপুরে রান্নাবান্না কমপ্লিট। এখানে রয়েছে লাউ দিয়ে ঘন ডাল, আর এইখানে রয়েছে সয়াবিনের তরকারি আলু পটল দিয়ে পাতলা পাতলা ঝোল। আর এই যে কড়াইতে রয়েছে সেটা হলো শিউলি ফুল পাতা ভাজা, এটা খেলে কিন্তু মুখে রুচি হয়। আর ভাত ফুটছে, আর আমি এখানে বানাচ্ছি আমার গোল্ডি বাবুর খাবার, মানে আমার যে পেটটা রয়েছে ওর খাবার। ওকে ভাতটা ভালো করে মিহি করে চটকে দিতে হয় মাংস দিয়ে, না হলে ও কী করে ওপর ওপর দিয়ে খেয়ে চলে আসে, আর ভালো করে মাখিয়ে দিলে ও সুন্দর করে খায়। তবে আজকাল নতুন একটা প্রবলেম হয়েছে, ও না খাবারটা খেতে চায় না, কি জানি কেন মাঝে মাঝে এরকম করে, একঘেয়ে খাবার খেতে চায় না। তো বিভিন্ন রকম খাবার ওকে দেওয়া হয়, ও কদিন খাওয়ার পরে আর সেই খাবারটা খেতে চায় না। বাচ্চাদের মতন হাতে করে না খাইয়ে দিলে এইভাবে মুখটা ঘুরিয়ে নিচ্ছে আজকাল। আগে এরকমটা করতো না, কিন্তু এখন বেশ কয়েকদিন ধরে ও এরকম করে, খাবার মুখের সামনে ধরলেও মুখ ঘুরিয়ে নেয়। কি জানি বাচ্চাদেরকে না ছোটোবেলায় দেখবে কোলে করে ঘুরিয়ে ঘুরিয়ে খাবার খাওয়াতে হয়, ওরও ঠিক তেমন হয়েছে, এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক খাবার নিয়ে নিয়ে ওর পেছনে দৌড়াতে হয়। আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, আর ওকে আমি বলছি তুই তাড়াতাড়ি খেয়ে নে, আকাশে প্রচণ্ড মেঘ করেছে, এরপরে তোকে কোথায় খাওয়াতে নিয়ে যাব। কিন্তু কে কার কথা শোনে, একগাল করে খায় আর এদিক ওদিক ছুট মারে। ওর খিদে হওয়ার জন্য এমনকি আমরা ওষুধও খাওয়াচ্ছি, কি জানি কেন এরকম করছে। আগে এমনটা ছিল না, আগে খাবার দেখলে নিজে দৌড়ে এসে খাবার খেত, কিন্তু এখন দেখেছো কেমন খাবার মুখের সামনে ধরলেও খাবার চেষ্টা করলাম, কিন্তু সম্পূর্ণ খাবারটা খাওয়াতে পারলাম না, সেই জন্য খাবারটা আবার একটু ভেতর দিকে এনে রাখছি। তোমরা এখানে কেউ কমেন্ট করো না ওকে কেন কড়াইতে খাবার দেওয়া হয়, আসলে কড়াইটা একটু হেভি, তো ও মুখ ঢুকিয়ে যেহেতু খাবার খায় বাটিটা অনেক নড়বড় করে, সেই জন্য ওকে কড়াইতে দেওয়া হয়। তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই জানিও, টাটা।